আসসালামু আলাইকুম। কিছু কথা বলবো আমাদের ক্রিকেট নিয়ে। মানে এই 5 তারিখের পর থেকে ক্রিকেট, ফুটবল বা ক্রীড়াঙ্গনের প্রত্যেকটা জায়গায় জায়গায় তো সবকিছু রদবদল হচ্ছে এবং মানুষ এগুলো নিয়ে কথা বলতেছে। সবাই চাইতেছে যে যারা আছে বা সবাই তো ম্যাক্সিমাম তো আপনার ক্ষমতাশীল দলেরই লোক ছিল বড় বড় পোস্টে, এবং আপনার এটা তো বড় বড় সংগঠন, এই যে ছোট ছোট পদের লোকই সব জাতীয় মানে সরকার দলীয় সমর্থকের লোকজন থাকে, আর এগুলোতে এত বড় বড় সংস্থা, এগুলো তো থাকবেই, এগুলো তো দ্বিমত করার কিছু না। সেটা নিয়ে আমার কোনো কথা না, কথা হচ্ছে ওই 5 তারিখের পর থেকে 6 তারিখ থেকে এখন পর্যন্ত আমি দেখতেছি যে আমাদের, আমি ক্রিকেটটা নিয়ে বেশি বলি, ফুটবল সম্বন্ধে আমার আইডিয়া কম। আমি ক্রিকেট খেলা বেশি পছন্দ করি, ফুটবলও পছন্দ করি, কিন্তু আমি নিজে যেহেতু ফুটবল খেলতে পারি না, ক্রিকেটের প্রতি অন্যরকম একটা আবেগ কাজ করে। ক্রিকেট নিয়ে কিছু কথা বলি। আমাদের দেখলাম গতকাল এবং গত পরশু আমাদের আমিনুল ইসলাম, উনি আপনার মানববন্ধন করবে সবাইকে নিয়ে, যাতে বিসিবি সভাপতি প্লাস বাফুকে সভাপতি পদত্যাগ করে এবং পুরো প্যানেল যাতে পদত্যাগ করে। এবং উনি কাদেরকে নিয়ে মানববন্ধন করবে? সবাই যারা বিএনপি সমর্থক লোক তাদেরকে মানববন্ধন করবে। এবং মানববন্ধন কিভাবে হবে সেজন্য উনি ওনার নেতা খেতা মানে আশেপাশে যারা বিএনপি লোক আছে এরা সবাই মিলে যেতেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাছে জানার জন্য কিভাবে আন্দোলন করতে হবে। আবার উনি বলতেছে যে ক্রীড়া অঙ্গনে কোনো রাজনৈতিকরণ হবে না, সব নির্দলীয় এরকম হবে। উনি যখন এই কথা বলতেছে, উনি কেন তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমীর কাছে পরামর্শ পরামর্শ নিতে এসেছে কিভাবে আন্দোলন করতে হবে, কি অবস্থা কি? আর উনি তো একটা দল করে, উনি আন্দোলন করতেছে, উনি একটা এমন হইতো যে উনি একটা নির্দলীয় লোক, ওনার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই, উনি কোনো রাজনীতি করে না, তাহলে এটা গ্রহণযোগ্যতা আছে। ম্যাক্সিমাম লোকগুলাই তো আপনি রাজনীতি করতেছে, সব বিএনপির লোক বা তাদের থেকে, যেহেতু বিএনপির লোক এবং উনি মানববন্ধন করবে এর আগের দিন উনি মির্জা ফখরুল ইসলাম আলমীর সাথে দেখা করতেছে যে কিভাবে কি করা যায়। কেন ভাই? আমার কাছে একটা বিনীত আবেদন আমাদের যুবক্রিয়া প্রতি মানে যে এখন উপদেষ্টা আছে, আরিফ 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 আহমেদ, ওর কাছে একটা বিনোদন আবেদন, এই 5 তারিখের পর থেকে যারা মানে সলভ হয়েছে, মানে সবাই সোচ্চার হয়েছে, এদের যাতে কাউরে কোনো পোস্ট দেওয়া না হয়। এইসব এইসব লোকের কারো যাতে কোনো পোস্ট দেওয়া না হয়। এমন একটা লোক যেমন, কেমন লোক আমি পোস্ট, এমন একটা লোক পোস্ট পাক, যেমন আপনার উপদেষ্টা মন্ডলীতে একেবারে নিরপেক্ষ লোকজন পোস্ট পাইছে, ম্যাক্সিমাম লোক যাদের সমাজে গ্রহণযোগ্যতা অনেক বেশি, শিক্ষিত, মার্জিত, দলমত নির্বিশেষে সবাই তাদেরকে ভালোবাসে, এরকম একটা লোক যাতে বিসিবি প্লাস বাফুফেতে যাতে বসে। এসব আমিরুল ইসলাম টামিরুল ইসলাম এই যারা এখন এতদিন আসিল, এতদিন হেরা তো রাজনীতি করে, হেরা এখন এগোর থেকে অনুমতি নিয়ে কিভাবে আন্দোলন করতে হবে এগুলো নিয়ে কথা বলে। তো তুমি রাজনীতি রাখবে না, তো তুমি তো একটা রাজনীতির ব্যাকগ্রাউন্ডের লোক, তুমি কেন এই কথা বলো? তুমি তো রাজনীতির বাইরে না, তুমি রাজনীতির ভিতরের লোক, তুমি দীর্ঘদিন যাবত রাজনীতি করতেইছো। তুমি আন্দোলন কিসের আন্দোলন করো? আমার কাছে আবেদন, এইসব লোকজন যারা চাটুকারিতা, এটা হলো আরেক ধরনের চাটুকারিতা। মানে 5 তারিখের পর যারা এখন পর্যন্ত মাঠে আছে, এটা হলো আরেক ধরনের চাটুকারিতা। ইভেন আমি একটা রিয়াসাত আজিমকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম না, মানে মাঝে মাঝে এই লোকটা অনেক খারাপ লাগে, মাঝে মাঝে এই লোকটা অনেক ভালো লাগে। কালকে উনি দেখাইতেছে যে কিভাবে আন্দোলন হইতেছে, মানে লোকজন আসছে, লোকজন প্রেসিডেন্টের নামই জানে না, তারপরে পরিচালক কে কে আছে এসব নামই জানে না। তার মানে কি সবাই পেট 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 টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আনা হয়েছে এইসব আন্দোলনের জন্য? এনি আইডিয়া? টাকা দিয়ে ভাড়া করে নেওয়া হয়েছে এগুলো আন্দোলন করার জন্য। মানে যে একটা ছেলের জিজ্ঞেস প্রেসিডেন্টের নাম কি বিসিবির জানা না, উনি কি এখনো ক্ষমতা আছে নাকি পুড়ে গেছে? পুড়ে গেছে, আসলে এখন তো পড়ে নাই। আরেকজনের জিজ্ঞেস যে পরিচালকের নাম জানেন, জানেই না। আরেকজন আপনি কেন আইছেন, এটাও করতে পারেন না কি জন্য আইছে। তো আমার আমার মনে হয় যে যারা এখন আছে তারা তো দূরে থাকবেই, বা যারা আগে ছিল তারা তো সরকারি দলের লোকই ছিল, তারা তো দূরে থাকবে। ইভেন এখন যারা এই আন্দোলন করতেছে দেবব্রত বা এই যে আনিসুল ইসলাম ইসলাম যারা এরাও যাতে দূরে থাকে, প্রত্যেকটা ভোটের থেকে যাতে দূরে থাকে, এইসব লোকেরা যাতে কোনো দায়িত্ব দেওয়া না হয়। কারণ এরা কোনোদিনও দেশের মানে কোনোদিনও রাজনীতি করে, ওরা বিক্রি হবেই, এনি হাও বিক্রি হবে। বাংলাদেশের রাজনীতি নোংরা রাজনীতি, এরা বিক্রি হবে এবং দিন শেষে ওরা ওই দলের কাছে বিক্রি হয়ে যায়। ওরা যদি কোনো পোস্ট পদবি পায় ওরা কোনোদিনও আমার কাছে মনে হয় যে রক্ষা করতে পারবে না। এর থেকে একটা গ্রহণযোগ্য যেমন উপদেষ্টা মন্ডলী, যেমন ডক্টর ইউনূস সবার কাছে গ্রহণযোগ্য, এবং আরো 17 জন 18 জন যারা আছে সবাই মোটামুটি মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাইছে, এরকম লোক, নিরপেক্ষ লোক যাতে প্রত্যেকটা ফেডারেশনের দায়িত্ব নেয়, আমার কাছে এটা চাওয়া। এসব চাটুকারিতা লোক যদি দায়িত্ব না পায়।